বলতে মানা, সকল লোকে কয়। উচিত কথা বললে এখন নিজের বিপদ হয়। উচিত কথা বলা নিষেধ, অপরাধ হয় মস্ত। উচিত কথা বলতে গেলে সমাজে হতে হয় অপদস্থ। উচিত মানে সত্য কথা বলে না কেউ আজ। উচিত মানে উচিত কথা বললে সবার মনে হয় মাথায় পড়ে যেন বাজ। উচিত কথা বলো না ভাই, লাগে গালির মতো। ভালো কাজটি মনে হবে একদম খারাপ কাজের মতো। উচিত কথা বলাটা এখন অনেক বড় পাপ। আর উচিত কথার জন্যই মনে হয় এটা সবার কাছেই পাপ। আমার প্রমতি বক্তারা যারা বলে গেছে এদের সারাংশ মনে হয় এটার মধ্যেই লুকায়িত আছে। কি বলেন? আজকে এই ধানের শীষের পথসভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার পিতৃসম পিতৃতুল্য জেলা উপজেলা এবং বিভিন্ন ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত কাঠারির এই রঙের বাজারে উপস্থিত কাঠারিবাসী, অনেকে আমার সম্পর্কে হয়তো নানা হবেন, মামা হবেন, ভাই, সবাইকে আমার শ্রেণীভেদে সালাম, আসসালামু আলাইকুম এবং সনাতনী ভাইদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা। আসলে নির্বাচন তো আমাদের জন্য নতুন কিছু নয়। দুইবার উপজেলা পরিষদ নির্বাচন যখন হয়েছে, তো আমার মনে হয় যে এই নির্বাচনটা আমরা 2019 সালে করতাম তাহলে মনে হয় এত ড্রেস রিহার্সাল করা লাগতো না। 6 বছর ধরে আসলে উপজেলা পরিষদ ছিল না। আর আমরা হচ্ছে যে আমরা অনেক কিছু আসলে তাড়াতাড়ি ভুলে যাই। উনি উপজেলা পরিষদের শেষ দিন পর্যন্ত যখন দায়িত্ব পালন করেছে, ওনাকে কিন্তু নির্বাচন করার জন্য ওই সময় উপজেলার যে নির্বাহী কর্মকর্তা ছিলেন, থানা ওসি ছিলেন, ইভেন সরকার দলীয় অনেক নেতৃবৃন্দ যারা ছিলেন তারাও কিন্তু রিকোয়েস্ট করছিল যে আপনি আরেকবার ভোট করেন, এবং আপনারাও বলছেন যে ভোটে দাঁড়ালে আবার ভোট দেবো। কি বলে নাই? কিন্তু মানে জাতীয়তাবাদী দলের ওই সময় নির্দেশনা কি ছিল যে কোন রকম নির্বাচনে অংশগ্রহণ করলে দল কঠিন ব্যবস্থা নিবে। এখন উনি দলের সিদ্ধান্ত কেন মানছে এটা অনেকের কাছে চক্ষুশূল হয়ে গেছে, তাই না? আর আমার মনে হয় কাঠালিতে ওনার কি অবদান, কাঠালিবাসীর জন্য কি উনি কি করছে সেটা আপনারা নিজেরাই জানেন, প্রত্যেকেই জানেন। আমি নিজেও জানি না যে উনি কাঠালিতে ওনার হাত দিয়ে কয়টা মসজিদ হয়েছে। আমি নিজেও জানি না উনি কাঠালি ওনার হাত দিয়ে কয়টা হেফজখানা হয়েছে। আমি নিজেও জানি না আসলে উনি কাঠালির কোন মসজিদটাতে গত 1 মাসে কি কি দিচ্ছে। কারণ এগুলো তো উনি আমাকে মানে অন্যকে দেখানোর জন্য বলেন না। কিন্তু আমার সব থেকে দুঃখ এই জন্যই লাগে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন এই কাঠালির অধিবাসী। আমি চিনি না, পরে জিজ্ঞেস করি তোর বাড়ি কথা কাঠালি, তাকে সব থেকে নোংরা ভাবে এই কাঠালি থেকেই আপনারা সমালোচনা করেন। বুঝতে পারছেন আমার কথা? যে লোকটার কাছে নিতে যান আপনারা, সে খুশি বলে আপনাদের যেগুলো বিষয়ে সহযোগিতা করে, আমার তো বিবেক আছে। কিভাবে ওই লোকটা আমরা এত নোংরা ভাবে সমালোচনা করি? আপনি আওয়ামী লীগের লোক বলেন, জাতীয় পার্টির লোক বলেন, জামাত ইসলামের লোক বলেন, মামলা মোকদ্দমায় পড়ছে, ব্যক্তিগত সমস্যায় পড়ছে, জেল জুলুম হুলিয়া, কার পাশে দাঁড়াই নাই? ক্রস ফায়ারের আসামি, তার পাশে দাঁড়াইছি না? দিনের পর দিন, মাসের পর মাস তার পরিবারকে চালাই নাই? অস্বীকার করতে পারবে? বড় অপরাধ করে ফেলছি।
নাইলে কি সমস্যা সহ্য হয়? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানকার, আমি এই ইউনিয়নে বুঝি না এত রাজনৈতিক প্রতিহিংসা। এখানে মানে সকালে মানে যে নিজের মত মনের পরিভাষা বা নিজের মতামত যেভাবে প্রকাশ করে, বিকেল বেলা দেখি চেঞ্জ হয়ে যায়। আমি আমার ক্ষুদ্র জীবনে দীর্ঘ 16-17 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, আর আগের ইতিহাসটা আমি জানি না। কারণ যেহেতু কাঠালিতে আমার নানার বাড়ি, এখানকার লোকের কিন্তু যাওয়ার 3টে জায়গা। আমার আব্বার কাছেও যাইতে পারে, আমার আম্মার কাছেও যাইতে পারে, আর আমার কাছে তো সবাই আসে। কোনো একজন অন্য ইউনিয়নে কোনো গ্যাপ থাকতে পারে, কাঠালির কোনো একজনও ব্যক্তি বলতে পারবে না যে ভাগ্নের কাছে এই বিষয়ে গেছি, ভাগ্নের কথা শুনে নেই। যদি বলতে পারেন হাত তোলেন। তো সমালোচনামূলক কোনো কথা আমি বলবো না, এটা খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম আজকে। আল্লাহ চৌধুরী সাহেব যদি আপনাদের ভোটে আপনাদের সাথে কোনো রাজনৈতিক প্রতিহিংসা হবে, যে তাকে এখানে কারো বিরুদ্ধে আমাদের কোনো প্রতিহিংসা পরায়ণমূলক কোনো আচরণ আমরা করবো না। আপনারা যে যা করছেন ভালো করছেন, অসুবিধা নাই। তবে আমরা আমাদের দিক থেকে আমাদের কোনো রাগ নাই, কোনো অভিমান নাই। এটা বিধবা ভাষা লাগবে। তো দেখা গেল আমি নিজে ওই সময় সমাজকর্ম অফিসারকে বলতাম, আব্বাকে বলতাম। তো দেওয়ার সময় দেখা গেল আব্বা হয় নিজে তার বাড়িতে প্রশ্ন চলে আসছে, নাহলে ওই লোকটাকে ডাকি নিয়ে গেছে। কেন? যদি কোনো মেম্বার বা কোনো এলাকার লোককে দেয়, হয়তো তার বিনিময়ে টাকা পয়সা নিবে। এই জিনিসটা যদি না হয়, কারণ পকেটের 5 টাকা খরচ না হয়, ওই লোক যে যাকে কষ্ট করে একটা ওই আপনার বিধবা ভাতা বা বয়স্ক ভাতা কার্ড দিলেও সে লোকের ক্ষতিগ্রস্ত না হয়, তাকে কিন্তু নিজের হাতে সে কার্ডগুলো দেওয়ার চেষ্টা করছে। দুই একটা হয়তো আমি বাড়িতে দিয়ে আসছি। এখানে আপনারা দেখেন অনেকে অনেক বক্তব্য দিল, আপনারা শুনতে পারছেন। আমরা একটা বিশেষ দলের প্রতি সনাতনী ভাইরা যে বলল যে আমরা সারা জীবন একটা বিশেষ দলের উপর ভরসা করেছিলাম। ভাই, আমরা তো পরীক্ষায় পাশ করছি। 5 তারিখের পরে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। তা আমরা কি আমাদের এলাকার কোন সনাতনী ভাইদেরকে কি ক্ষতি হতে দিছি? আমরা ওই সময় আসলে ঘুমাই। 5 তারিখের পর থেকে রাতগুলোতে সারাক্ষণে বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন পাড়া, বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে, যেটা আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। কাকা, আমরা পাস করি নাই? হ্যাঁ, কোন সরকারি কোনো অসুবিধা হয়েছে? শুধু কি আওয়ামী লীগই সরকারি থেকে দেখে রাখতে পারে? বিএনপির লোক পারে না? পরীক্ষা কি পাস করে? 5 তারিখে পরে সেটা আপনারা নিজেরাই জানেন, প্রত্যেকেই জানেন। আমি নিজেও জানি না যে উনি কাঠালিতে উনি ওনার হাত দিয়ে কয়টা মসজিদ হয়েছে। আমি নিজেও জানি না উনি কাঠালি ওনার হাত দিয়ে কয়টা হেফজখানা হয়েছে। আমি নিজেও জানি না আসলে উনি কাঠালির কোন মসজিদটাতে গত 1 মাসে কি কি দিচ্ছে। কারণ এগুলো তো উনি আমাকে মানে অন্যকে দেখানোর জন্য বলেন না। কিন্তু আমার সব থেকে দুঃখ এই জন্যই লাগে যে আপনাদের মধ্যে অনেকেই আছেন এই কাঠালির অধিবাসী, আমি চিনি না, পরে জিজ্ঞেস করি একটু বাড়ি কথা কাঠালি, তাকে সব থেকে নোংরা ভাবে এই কাঠালি থেকেই আপনারা সমালোচনা করেন। বুঝতে পারলেন? কষ্ট হচ্ছে আমার কথা? যে লোকটার কাছে নিতে যান আপনারা, সে খুশি মনে আপনাদের যে কোনো বিষয়ে সহযোগিতা করে, আমাদের তো বিবেক আছে। কিভাবে ওই লোকটা আমরা এত নোংরা ভাবে সমালোচনা করি? আপনি আওয়ামী লীগের লোক বলেন, জাতীয় পার্টির লোক বলেন, জামাত ইসলামের লোক বলেন, মামলা মোকদ্দমায় পড়ছে, ব্যক্তিগত সমস্যায় পড়ছে, জেল জুলুম হুলিয়া, কার পাশে দাঁড়াই নাই?
আসামি তার পাশে দাঁড়াইছি না? দিনের পর দিন, মাসের পর মাস তার পরিবারকে চালাই নাই, অস্বীকার করতে পারবে? বড় অপরাধ করে ফেলছি, নাইলে কি আর সমালোচনা শুনতে হয়? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার, আমি এই ইউনিয়নে বুঝি না এত রাজনৈতিক প্রতিহিংসা। এখানে মানে সকালে মানে যে নিজের মনের পরিভাষা বা নিজের মতামত যেভাবে প্রকাশ করে, বিকেল বেলা দেখি চেঞ্জ হয়ে যায়। আমি আমার এই ক্ষুদ্র জীবনে 16-17 বছর অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের প্রতি ভরসা রাখতে পারেন। আমরা আপনাদের নিরাপত্তা দেব, সুখে দুঃখে বিপদে আপনাদের পাশে থাকতে পারবো, অসুবিধা নেই। আর একটা বড় বিষয় হচ্ছে আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট থেকে শুরু করে বাকি যেগুলো অবকাঠামোগত উন্নয়ন আছে, এগুলো আপনারা নিজেরা একটা মাস্টার প্ল্যান করবেন। আপনাদের ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে যে আপনাদের এই ইউনিয়নের জন্য কি কি দরকার, দাবি দেওয়াগুলো আপনারা নিজেরা আগে তৈরি করবেন। যদি উনি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়, এরকম মিথ্যা আশ্বাস করে প্রতিশ্রুতি আমি দিচ্ছি না, অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। এখানে রসুল চাচা আছে, আরো যারা বিএনপির বিভিন্ন স্তরে, শুধু বিএনপির লোকজন আমাদের না, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তারা বসে আপনার নিজেরাই চিন্তা করেন যে এখানে যদি আমরা ভোট দিয়ে কাঠালি থেকে সংসদ সদস্য নির্বাচিত করতে পারি, তাহলে তার কাছ থেকে আমরা কি কাজগুলো আগে বুঝাই নেব। ঠিক আছে, এখানেও আপনাকে বঞ্চিত করা হবে না। তবে আমি আমার বক্তব্য আজকে আর দীর্ঘায়িত করবো না, হয়তো আমি একটু ইমোশনাল হয়ে গেছি, আপনাদেরকে বিব্রত করলাম বিভিন্ন কারণে। আসলে কারণ আমরা তো আসলে মানুষকে দুনিয়াতে যে আসছি নির্দিষ্ট সময়ের জন্য, একটা লোক তো খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে আসে। কারণ যখন মানুষের পাশে দাঁড়ায় একটু সম্মান পাওয়ার জন্য, তো মানুষের পাশে দাঁড়াইতে গিয়েও যখন মানে বিভিন্ন নেগেটিভ প্রচারণার শিকার হয়, বিভিন্ন নেগেটিভ কমেন্টসের শিকার হয়, তাও যদি আবার আপন মানুষদের কাছ থেকে, এটা খুব খারাপ লাগে আসলে। আমি অন্তত কাঠালি ইউনিয়নবাসীর কাছ থেকে এই ধরনের অ্যাক্টিভিটি আশা করি নাই। আমি এই জন্য ওগুলার এই বক্তব্যই তুললাম না, আমি এখানে এই কথাগুলোই আমি আসলে তুললাম না। আমার কি আপনাদের কাছে ভোট চাওয়ার অধিকার আছে কিনা সেটা বলেন। তো ভোট চাওয়ার যদি অধিকার থাকে, আপনার ধানের শীষে ভোট দিবেন কিনা সেটা বলেন। এই ধানের শীষের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র হচ্ছে, সেটা আপনার রুখে দিবেন কিনা আপনারা বলেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আজকে আসছেন। আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আমার আব্বার পক্ষ থেকে। আপনার তার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।